রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও। আর প্রসাদ খাওয়ার সময় তো বটেই। জয় বাবা লোকনাথ। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে লোকনাথ পুজোর ভোগ খাওয়ার মজাই আলাদা। বাবার কৃপায় আজকে আমরা 2 জায়গায় অর্ডারের রান্না বান্না করব। সকাল সকাল ক্যাটারিং এর মালপত্র গুছিয়ে চলে এসেছি বেলঘড়িয়ার বিসি চ্যাটার্জি স্ট্রিটে। সকাল সকাল রান্নার দাদারা ও স্টাফেরা মিলে কিন্তু আটার লুচি আর তরকারি করে খেয়ে নিল। আজ আমাদের এখানে রাতে 200 জন অতিথিদের আপ্যায়ন করতে হবে। অনেক বিশ্বাস ও ভরসার সঙ্গে ভিডিও দেখেই এই প্রথমবার আমাদের কাছে অর্ডারটি করেছিল মৌসুমী বিশ্বাস ম্যাডাম। আর প্রতিবারের মতোই ব্যারাকপুর কালিয়ানিবাস থেকে রিমা দিদি ভাই দুপুরের জন্য অর্ডার করেছিল। তাই আমরা দুপুরবেলাতেই 60 জনের জন্য বাসন্তী পোলাও ও আলুর দম রান্না করে ফেলেছিলাম। এই অ্যাপার্টমেন্টে কাজ করতে এসে 2 জন নতুন সদস্যের সাথে দেখা হলো, তাদেরকে একটু আম কেটে দিলাম। কি সুন্দর করে ওরা খেয়েও নিল। রান্নার দাদারা ও মাসিরা মিলে কিন্তু স্টাফ আলুর দমের আলুগুলো ছুলে নিল। আর বাসমতি চালের বাসন্তী পোলাওটা হয়ে যাওয়ার পর সব খাবার টিফিন বক্সে গুছিয়ে নেওয়া হয়েছে। রাজদা এখন পোলাও আলুর দম টিফিন বক্সে গুছিয়ে নিয়ে চলে যাবে কালিয়ানিবাসে। কি সুন্দর করে রিমা দিদি ভাইদের বাড়িতে ঠাকুর সাজানো হয়েছে। আমি যেতে না পারায় দিদির থেকে ভিডিওটা চেয়ে নিয়েছিলাম। এই সেই আমাদের বানানো বিখ্যাত পনির পাসিন্দা, যেটা কম বেশি নিরামিষ অনুষ্ঠান বাড়িগুলোতে হয়েই থাকে। পনির পাসিন্দা মুখে দিয়েই মানুষ একটু বেশি ফিদা হয়ে যায়। এখন এখানে আলুগুলোতে স্টাফিং করে নেওয়া হচ্ছে। যেহেতু অনেক কোয়ান্টিটিতেই পনির পাসিন্দা বানানো হয়েছে, তাই এখন সবগুলো সিঙ্গেল ফ্রাই করে রেখে দেওয়া হবে। এই সেম রান্নাই কিন্তু আমরা মাঝে মাঝে ব্যাটারে ফ্রাই না করে ব্রেড ক্রামসেও করে থাকি, যেরকম ভাবে খেতে চায় এই আর কি। আলুর দমটাও নামানো হয়ে গেল। চলে আসলো মুষলধারে বৃষ্টি, আর চারিদিকের পরিবেশটা কেমন ঠান্ডাও হয়ে গেল। বৃষ্টি কমে যাওয়ার পর আমরা বাকি রান্নাগুলোও করে নিলাম। এক এক করে নেমে গেল চানা মশলা, তারপর ফ্রাইড রাইসের ক্যাপসিকাম ভাজা চলছে। আমার মনে হয় ফ্রাইড রাইসে মশলার পরিমাণ যত বেশি হবে ফ্রাইড রাইস ততটাই টেস্টি হবে। খুব কম সবজি দিয়ে ফ্রাইড রাইস একেবারেই ভালো লাগে না। সবশেষে পনির বাটার মশলাটাও নামিয়ে নেওয়া হলো। পুজো বাড়ির অনুষ্ঠান থাকায় আমরা সমস্ত রান্নাগুলো তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। বসে খাওয়ানোর পাশাপাশি কিছু পার্সেলিং এরও দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের, তাই আমাদের সার্ভিসের ভাইরা সব পার্সেলগুলো করতে থাকলো। অতিথিরা আসতেই তাদের ঠান্ডা ঠান্ডা আম পান্না পরিবেশন করা হলো। সারাদিন আমি থাকতে না পারলেও ম্যাডামের রিকোয়েস্টে রাতের বেলায় চলে এসেছিলাম। আর এসেই প্রথমে বাবা লোকনাথের দর্শন করলাম। স্যার ও ম্যাডাম দুজনেই ভীষণ ভালো মানুষ, খুবই সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। আমাকেও রান্নার দাদাদের সবাইকে প্রসাদ দেওয়া হলো, তাতে আমরা ভীষণ খুশি হয়েছি। অতিথিরা এখন গান বাজনার অনুষ্ঠান দেখছেন। একটু পরেই প্রথম ব্যাচ বসে পড়বে খেতে। সবার প্রথমেই পাসিন্দাগুলো ভেজে নেওয়া হলো গরম গরম। পাসিন্দা স্যালাড আর সস পাতে পড়তেই আমরা গরম গরম রাধাবল্লভী ভাজতে লাগলাম। রাধাবল্লভীর সঙ্গে ছিল চানা মশলা। কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে আমিষ মেনুর ক্ষেত্রে অনেকেই মনে করেন প্রথমের মেনুগুলো হয়তো রিপিট করার প্রয়োজন নেই, কারণ পরে ভালো ভালো মাছ মাংস আছে বলে। কিন্তু আমাদের ক্যাটারিং এ এগ ডেভিল থাকুক আর ফিশ ফ্রাই, আর ওদিকে কচুরি থাকুক বা তান্দুরি রুটি থাকুক, এই সমস্ত আইটেম রিপিট না হয়ে কিন্তু রাইস আইটেম পাতে পড়ে না। কারণ যারা খান না বা হয়তো একটা করেই খান, তারা এইটা ভুলে যান যে অনেকেই আবার এগুলো খেতে ভালোবাসে। ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা ও আইসক্রিম দিয়ে আজকের মেনু শেষ হলো। সব গেস্টরা আজ উপস্থিত হয়েছে, তাতে আমরা ভীষণ খুশি হয়েছি। এবার আমরা সব গুছিয়ে বাড়ি যাব।